মনোরম এই আবহাওয়ায় চারিদিকে শুরু হয়েছে পবিত্র মেলবন্ধন বিয়ের আয়োজন। আর বিয়ে মানে আনন্দ ফুর্তি অনুষ্ঠান, তার সাথেই রয়েছে এক বিশাল অঙ্কের খরচ। এই খরচের জন্যই অনেকেই বিয়ে করতে পারছে না। তাই পশ্চিমবঙ্গ সরকার সিঙ্গেলদের কথা মাথায় রেখে তাদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা সাহায্য দিচ্ছে। তবে যাদের কপালে নেই সাথী, তারা আন্দোলনের পথে হাঁটি। কি বলে তো মহা মুশকিল ভাই, ওরা প্রেম করতে দিয়েছে, প্রেম করেছে, বিয়ে দিয়ে দিয়েছি আমরা। তবে যাদের জীবনসঙ্গী রেডি আছে তাদের মধ্যে অনেকেই সম্পূর্ণ তথ্য না জানার কারণেই এরকম অনেক লাভজনক প্রকল্প থেকে বঞ্চিত থেকে যায়। তাই এই ভিডিওতে চেষ্টা করব রূপশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য দেওয়ার। আশা করি এই ভিডিওটি দেখার পর কোনো সিঙ্গেল বন্ধুর স্বপ্ন পূরণ হতে পারে। তাই বাকি সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর আলোচ্য বিষয়, রূপশ্রী প্রকল্প। এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো রূপশ্রী প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, কিভাবে আবেদন করতে হয়, কখন এই প্রকল্পে টাকা পাওয়া যায়, আর সবশেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্প কি। পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে 2018 সালে রূপশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের আর্থিক সাহায্য করা। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার এককালীন 25,000 টাকা দিয়ে থাকে। তাই যারা খরচের ভয়ে বিয়ে করতে পারছে না তাদের জন্য দারুণ সুযোগ এনে দেয় এই প্রকল্প। তাহলে এবার দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই বিয়েটি পাত্রীর প্রথম বিয়ে হতে হবে। পাত্রীর পরিবারের আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে। পাত্রীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং পাত্রের বয়স কমপক্ষে 21 বছরের হতে হবে। এই সব বিষয় মিলে গেলে যে কোনো অবিবাহিতা মেয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবে। এরপর দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। এই প্রকল্পে আবেদন করতে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় সেগুলি হলো বয়সের প্রমাণ হিসাবে পাত্রী ও পাত্রের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা স্কুল লিভিং সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটি, পাত্রী ও পাত্রের রিসেন্ট 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, পাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, প্রস্তাবিত বিয়ের প্রমাণ হিসাবে বিয়ের নিমন্ত্রণ কার্ড বা রেজিস্ট্রি বিয়ের নোটিশ, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে অবিবাহিতা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই সব ডকুমেন্টসগুলি রেডি করার পর দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে। ফর্মটি বিডিও বা এসডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প বা অনলাইন থেকে পাওয়া যাবে। ডিসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া আছে। ফর্মটি যথাযথভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলির সাথে নিজের এলাকার বিডিও বা এসডিও অফিসে জমা করতে হবে। ফর্মটি জমা দিলে সেই অফিস থেকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে, যা পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কাজে আসবে। কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয় তার জন্য একটি আলাদা ভিডিও বানিয়ে দিব। আবেদন করলেই যে সাথে সাথে টাকা পাওয়া যাবে এমনটা না, তার জন্য একটি প্রসেস রয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক রূপশ্রী প্রকল্পের টাকা কখন পাওয়া যায়। যে অফিসে আবেদনপত্র জমা দিয়েছো সেই বিডিও বা এসডিও অফিস থেকে ডকুমেন্টসগুলি ভেরিফাই করা হবে। তারপর ফিল্ড ভেরিফিকেশন করার জন্য বিয়ের দিন একজন ইনকোয়ারি অফিসার বিয়ের অনুষ্ঠানে আসবে। সব কিছু ঠিক থাকলে অবশেষে আবেদনপত্রটি বিডিও বা এসডিও অফিসার দ্বারা পেমেন্টের জন্য অ্যাপ্রুভ করা হবে। এই সব কিছু হতে আবেদন করার পর 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। তবে যদি 3 মাসের মধ্যেও টাকা না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আগে বিয়ে তারপরে টাকা। যারা মনে করেছিল আগে হানিমুন তারপরে বিয়ে, তাদের জন্য এই প্রকল্প না। এরপর আলোচনা করব বহু জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। পালিয়ে বিয়ে করলে কি টাকা পাওয়া যাবে? পালিয়ে বিয়ে করলে সরকারের কোনো আপত্তি নেই, তবে পালিয়ে বিয়ে করলে ফিল্ড ভেরিফিকেশন করা সম্ভব হয় না, তাই টাকাও পাওয়া যাবে না। তবে যদি লাভ ম্যারেজ করতে হয়
তাহলে বিয়ে হোক পরিবারের সাথে, তাহলে ভালোবাসাও পাওয়া যাবে আর টাকাও। রেজিস্ট্রি বিয়ে করলে কি টাকা পাওয়া যাবে? হ্যাঁ, টাকা পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে বিয়ের আগে রেজিস্ট্রি বিয়ের নোটিশ জমা দিতে হবে। রেজিস্ট্রি বিয়ে হওয়ার পরে কি আবেদন করা যাবে? হ্যাঁ, আবেদন করা যাবে, কিন্তু রেজিস্ট্রি বিয়ের খবর পেলে আবেদনপত্রটি গ্রাহ্য নাও হতে পারে। তাই রেজিস্ট্রি বিয়ের পরে আবেদন করলে সামাজিকভাবে বিয়ে করতে হবে এবং রেজিস্ট্রি বিয়ের খবরটি গোপন রাখতে হবে, তবেই টাকা পাওয়া যাবে। বিয়ের কতদিন আগে আবেদন করতে হবে? নোটিশ অনুযায়ী বিয়ের 30 থেকে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু বিয়ের কয়েকদিন আগে আবেদন করলেও আবেদনপত্রটি গ্রাহ্য হবে। তবে আমার মতে বিয়ের কমপক্ষে 1 সপ্তাহ আগে আবেদন করলে সবথেকে ভালো হয়। একই পরিবারের 2 জন মেয়ের একসঙ্গে বিয়ে হলে কি দুজনে আবেদন করতে পাবে? হ্যাঁ, দুজনেই আলাদাভাবে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আশা করি রূপশ্রী প্রকল্পের ব্যাপারে সবকিছু ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আর তোমার যে বন্ধু টাকার জন্য বিয়ে করতে পারছে না তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। ভবিষ্যতে আরও নতুন কোনো আপডেট আসলে তোমাদের জানানো হবে। এরকম আরও লাভজনক উপযোগী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, বিয়ে করলে ইনভাইট করতে ভুলো না।